আপনারা জেনে খুবই আতঙ্কিত হবেন, 29টা ডিস্ট্রিক্টেই কোনো সিনেমা হল নেই। সারা বাংলাদেশে 90 সালেও 1300 সিনেমা হল ছিল, সেখান থেকে এখন শুধু ছবি রিলিজ হয় 45টা 46টা হলে, আর সব হচ্ছে অকেশনালি, মানে ঈদে ফেস্টিভ্যালে হয়তো বা 1-150 হল ছবি রিলিজ হয়, কিন্তু রেগুলার এখন 45-46টা 1300 হল থেকে। আমরা সামনেও সূর্যোদয় দেখতে চাই আপনাদের মাধ্যমে। হল বাঁচলে প্রযোজক বাঁচবে, প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাঁচবে। আমরা সবাই জানি জাতীয় চলচ্চিত্র দিবস 1957 সালে প্রাদেশিক পরিষদে জাতীয় চলচ্চিত্র বিলটি উত্থাপন হয় এবং 3রা এপ্রিল সেই দিনটাকে ধরেই পরবর্তীতে সরকার এই দিনটাকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করে। সেই তারই প্রেক্ষিতে আমরা এই দিবস পালন করে আসছি। এই দিবসের সফলতা কামনা করি। আজকে আমাদের একটু চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র দিবসের বাইরে একটু বলতে হয়, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন চলচ্চিত্র অবস্থা ভালো না, সেহেতু আমি শুধু বলবো যে আমাদের আজকে যিনি মঞ্চে উপস্থিত আছেন, আমাদের সম্মানিত হেলাল খান চিত্রনায়ক, সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন তিনি যখন অভিনয় করেছেন তার সময়। তো আমরা জানি যে তিনি তার হচ্ছে লন্ডন কানেকশন অনেক বেশি ছিল, এবং আমি জানি যে বর্তমান প্রধানমন্ত্রীর খুব কাছের লোক তিনি। শুধু একটি চলচ্চিত্রের থেকে আবেদন থাকবে, চলচ্চিত্রের আমরা আগে বলতাম প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাঁচবে, আর আমরা এখন বলি হল বাঁচলে প্রযোজক বাঁচবে, প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাঁচবে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে 90 সালেও 1300 সিনেমা হল ছিল, সেখান থেকে এখন শুধু ছবি রিলিজ হয় 45টা 46টা হলে, আর সব হচ্ছে অকেশনালি, মানে ঈদে ফেস্টিভ্যালে হয়তো বা 1-150 হল সেটা ছবি রিলিজ হয়, কিন্তু রেগুলার এখন 45-46টা 1300 হল থেকে। আপনারা জেনে খুবই আতঙ্কিত হবেন যে আমাদের এই যে চলচ্চিত্র বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম, এইরকম একটা জায়গায় 64টা ডিস্ট্রিক্টের এখন 29টা ডিস্ট্রিক্টেই কোনো সিনেমা হল নেই। সো 2টা প্রজেক্ট আছে। আমি আমাদের আজকের অতিথি আমাদের প্রাণপ্রিয় চিত্রনায়ক হেলাল খানের কাছে দাবি করব, উনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে খুবই রিলেটেড। আমাদের 1000 কোটি টাকা বরাদ্দ আছে সরকারের, সেটা এখনও আছে। সেই টাকাটা হল নির্মাণের জন্য, হল নির্মাণ, রেনোভেশন, নতুন কনস্ট্রাকশন, এই 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 ফান্ডটা যেন উনি আমাদের হস্তক্ষেপ করেন। এই ফান্ডটা তাহলে আমাদের যদি 1000 কোটি টাকা আমাদের সিনেমা হলের জন্য আমরা পাই, আমাদের জন্য অনেক বড় একটা সিনেমার উপকার হবে। আপনি সিনেমার সরাসরি নয়, বিগত দিনে অনেক সিনেমার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আমরা কিন্তু সিনেমার দিকে কেউ খেয়াল করেনি, কেউ দেখেনি। আর আপনি এখন এমপিও হননি, মন্ত্রী হননি, কিন্তু আমরা জানি আপনি প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষ, আপনি পারবেন আমাদের এই চলচ্চিত্রকে বাঁচাতে, এবং আপনার দয়া আছে, মায়া আছে, কারণ আপনি হেলাল খান কিন্তু আজকে চলচ্চিত্র দিয়ে। সো আপনি এটা পার্সোনালি আপনার বিষয়টা দেখবেন। আরেকটা বিষয় আছে যে আপনার হচ্ছে 64টা ডিস্ট্রিক্টে সরকারের 64টা ডিস্ট্রিক্টে 68টা তথ্য কেন্দ্র হবে, এবং 68টা তথ্য কেন্দ্র প্রজেক্টটা এখনও লাইভ আছে, জীবিত আছে। সেইখানে 68টা সিনেপ্লেক্স হওয়ার কথা। ওই প্রজেক্টগুলোতে তথ্যকেন্দ্রে 68টা সিনেপ্লেক্সের প্রজেক্ট ইনক্লুড আছে। এইটাও যদি আপনি একটু আপনি হস্তক্ষেপ করে এটাকে যদি বেগবান করেন বা এটা বাস্তবায়ন করেন, তাহলে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অন্তত একটা করে সিনেপ্লেক্স পাবো, যেটা আমরা 29টা ডিস্ট্রিক্টে যে কোনো সিনেমা হল নাই, সেই অন্তত সেই জায়গা থেকে আমরা হচ্ছে যে সেই ইয়ে থেকে আমরা বেঁচে যাব, যে আমরা বলতে পারবো যে 64টা ডিস্ট্রিক্টে আমাদের সিনেমা হল আছে। আমরা বাংলাদেশ দেখেন, শুধু আমাদের একটা সময় আপনারা এখানে সবাই হচ্ছে যে রূপালী পর্দার সোনালী অতীত, আপনাদের একটা অতীত ছিল, সেটাকে আমরা বলি সোনালী অতীত। অতীত কেন সোনালী হবে? আমরা সামনেও সূর্যোদয় দেখতে চাই আপনাদের মাধ্যমে। এখানে আমাদের সবাই বসা আছেন, আপনারা চেষ্টা করলেই এটা সম্ভব। আর বিশেষ করে একটু বলতে হয়, সেটা আমাদের ব্যবস্থাপনা পরিচালক যিনি, দেখেন আমাদের অনেক সময় যে বলি না, হোয়াংহো হচ্ছে চীনের দুঃখ ছিল, চীনের দুঃখ ছিল হোয়াংহো। হোয়াংহো মানে হোয়াংহোতে হচ্ছে যে বন্যা হয়ে চীনের সব ভেসে যেত এবং সব ফসল টসল সব ক্ষতি হয়ে যেত, চীনের দুঃখ ছিল, চীনের অর্থনৈতিক, চীনের কৃষি সব কিছু। আমাদের চলচ্চিত্রের একটা দুঃখ ছিল যে আমাদের চলচ্চিত্রের যে স্টাফ যারা আছে, যারা এখানে চাকরি করেন, তারা রিটায়ার্ডে চলে গেলে আর তারা কিন্তু কোনো দিন পেনশনের টাকা পেতেন না। ভেঙে 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 একটা সবাই সারা জীবন চাকরি করে তাদের একটা আশা থাকে যে তারা শেষ জীবনে তাদের এই হচ্ছে পেনশন, গ্র্যাচুইটি, এই টাকাগুলো নিয়ে অন্তত একটা পরিবার নিয়ে একটা থাকার মতো একটা ব্যবস্থা, তারা সব সময় এটা স্বপ্ন দেখে।
তো সেটা ছিল না, ছিঁড়ে 15,000 20,000 টাকা বছরে পেত পেনশনের টাকা গ্র্যাজুয়েট। সেই জায়গাটাতে আমাদের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সম্পূর্ণ বকেয়া যা ছিল, অনেক টাকা ছিল 4-5 কোটি টাকার মতো, সেটা তিনি এমডি হওয়ার পর প্রথম সেই টাকাটা তিনি নিয়ে এসে সমস্ত স্টাফদের সেই টাকাগুলো শোধ করে দিয়েছেন এবং স্টাফদের মুখে হাসি ফুটিয়েছেন। তো আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই, কংগ্রাচুলেট জানাই। এবং উনি একজন মনে প্রাণে আমাদের চলচ্চিত্র লোক, এবং তিনি প্রথম কিন্তু এই এমডি কিন্তু হচ্ছে যে উড়ে এসে জুড়ে বসেননি, তিনি কিন্তু চলচ্চিত্রের লোক। তিনি চলচ্চিত্র পরিচালনা করেছেন, চলচ্চিত্রে তিনি নির্মাণ করেছেন, ডিরেকশন দিয়েছেন, এবং চলচ্চিত্রের একটি সমিতিতে তিনি নির্বাচিত হয়েছেন তিনি নেত্রী হিসাবে। তারপরে তিনি এমডিতে এসেছেন। সো তিনি চলচ্চিত্রের আদ্যপ্রান্ত সব জানেন, তাকে যেন আমরা সবাই সহযোগিতা করি। ধন্যবাদ সবাই।